দেখেন সবাই দেখেন, সবাই দেখেন, বরবাড়ি শেষ, পুরা বরবাড়ি শেষ হয়ে গেছে, পুরা বরবাড়ি শেষ, পুরা বরবাড়িতে আগুন লাগছে, মহিনগর থেকে আগুন লাগছে, আলিপুর বড়বাড়ি, আলিপুর বড়বাড়িতে আগুন লাগছে, প্রথমে মহিনগ ঘরে আগুন লাগছে, মহিনগর থেকে মন্টু কাকার ঘরে আগুন লাগছে, তারপরে নবীর ভাইয়ের ঘরে লাগছে, তারপরে ফরল আমিনের ঘরে, এরপর থেকে সব ঘর, সোহেলের ঘর, মালিক কাকার ঘর, সব ঘরে আগুন লাগছে, সব ঘরে, পুরা বড়বাড়ি শেষ। সবাই লাইভটা শেয়ার করে দেন, সবাই দেখার সুযোগ করে দেন। পুরা বড়বাড়ি পুরা পুরি গেছে গা, নতুন নতুন ঘর সব, পুরা বড়বাড়ি শেষ, পুরা বড়বাড়ি শেষ হয়ে গেছে, পুরা বড়বাড়ি শেষ। সবাই জয়েন করেন, সবাই জয়েন করেন, পুরা বড়বাড়ি পুরি শেষ। দক্ষিণ সাইড থেকে লাগছে, বাতাসে সব উত্তর সাইডে সব চলে গেছে, পুরা বড়বাড়িতে আগুন লাগছে, পুরা বড়বাড়িতে 12-14টা ঘর শেষ, পুরা পুরা সব শেষ, কোনো ঘর নাই। আরে আল্লাহ রে, পুরা ঘর সব শেষ, পুরা বড়বাড়ির 14-15টা ঘর সব শেষ, সব ঘর শেষ আগুন লাগে, সব শেষ। সবাই লাইভটা শেয়ার করে দেন যেন সবাই দেখতে পারে, সবাই যেন সরাসরি দেখতে পারে। এই যে এগুলি সব শেষ, আগুনের তাপে যাওয়া যায় না, আগুনের তাপে যাওয়া যায় না, সব গরম হয়ে গেছে, মোবাইল পর্যন্ত গরম হয়ে গেছে। এই যে দেখেন, এই যে, এই যে সবাই দেখেন, পুরা বাড়িতে দক্ষিণ বাতাসে সব দক্ষিণ পাশে চলে যাইতেছে, বাতাসে। ফরল আমিন ভাইয়ের ঘর, নুরু ভাইয়ের ঘর, তারপরে দিয়ে যাই ইয়েতে, আল্লাহ অনেকের ঘর, কয়জনের নাম বলবো, কয়জনের নাম বলবো, সবার ঘর পড়ে গেছে, সবার কিচ্ছু নাই, কারো ঘরে নাই, সবার ঘরে। মহিনগর ঘর থেকে আগুনটা লাগছে, গ্যাস সিলিন্ডার থেকে, মহিনগর ঘর থেকে। আয় হায় রে, জয়নাল কাকা মাত্র ঘরটা কিনছে, জয়নাল কাকার ঘরটা শেষ, সোহেলের ঘর, জয়নাল কাকার ঘর, সবটা 12টা ঘর ফুটছে, সব শেষ, পুরা বাড়ি অন্ধকার, কিছু দেখা যায় না, পুরা বাড়ি অন্ধকার হয়ে গেছে, পুরা বাড়ি কিচ্ছু নাই। নবীর ভাইয়ের ঘর একটু, নবীর ভাইয়ের ঘরে বেশি একটা ক্ষয়ক্ষতি হয় নাই, ফায়ার সার্ভিস আইসা পড়ছে, নবীর ভাইয়ের ঘরে বেশি একটা ক্ষতি হয় নাই, যেহেতু বিল্ডিং ঘর, টিনের ঘরগুলি সব শেষ, টিনের ঘরগুলি সব শেষ। ফায়ার সার্ভিসের লোক আসছে, 2 ইউনিটে কাজ করতেছে, শাহরাস্তে ফায়ার সার্ভিসের লোক আসছে, এখনো হাজীগঞ্জের লোক আসে নাই, হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের লোক এখনো আসে নাই। আমাদের আলিপুর বড় বাড়িতে, পুরান বাড়িতে আগুন লাগছে, আলিপুর বড় বাড়ি, আলিপুর বড় বাড়িতে ভয়াবহ আগুন, ভয়াবহ আগুন লাগছে, ভয়াবহ আগুন লাগছে, একদম সব একের বেশিরভাগের নিম্নবিত্ত মানুষগুলির ঘরে আগুন লাগছে, বেশিরভাগের নিম্নবিত্ত ঘরগুলিতে আগুন লাগছে, বেশিরভাগে একদম যারা খেটে খাওয়া মানুষ তাদের ঘরে আগুন লাগছে, বেশিরভাগে খেটে খাওয়া মানুষগুলি, যারা খেটে খাওয়া মানুষ, বেশিরভাগে গরিব মানুষের ঘরে আগুন লাগছে, পুরো বড় বাড়িতে 13টা ঘরে আগুন লাগছে। শুধু মাঝখানে উঠান আছে, যদি উঠানের জন্য ওগুলি বাঁচা যায় আর কি। দক্ষিণ থেকে শুরু হয়েছে উত্তর পাশ, দক্ষিণ পাশে শুরু হয়েছে উত্তর পাশ পর্যন্ত, বাতাস আছে যেহেতু, বাতাসে বেশি, বাতাসের জন্য বেশি। সবাই লাইভটা শেয়ার করে দেন ভাইয়া, সাদত ভাই। এখন এই 10-15 মিনিট হয়েছে, 10-15 মিনিট একজনে যে সিলিন্ডারে রান্না বসাইছে, ওখান থেকে সিলিন্ডার বাস্ট হয়ে একের পর এক একদম বেশিরভাগে গরিব মানুষগুলির ঘরে আগুন লাগছে। আহারে আহারে আহারে, আরে এই যে এখানে এই ঘরটা বাঁচি রয়েছে, এই ঘরটা তো আগুন ধরছে, এরা বিল্ডিং করছে ছোট একটা ঘরে,
ছোট একটা ঘরে মাইনুদ্দিন ভাইয়ের ঘরে, মাইনুদ্দিন ভাইয়ের ছোট একটা ঘরে আগুন লাগছে। এরা বিল্ডিং করছে, আমরা ওই বিল্ডিং এর ছাদে আছি, ছোট ছোট একটা ঘরে। পুরা বড়বাড়িতে, একদম পুরা বড়বাড়ি। দক্ষিণ পাশে শুরু হয়েছে, উত্তর পাশে গেছে, বাতাস থাকার কারণে আরো বেশি হয়েছে, বাতাসের কারণে। একদম 40 মিনিট হয়েছে, 40 মিনিটের ভিতরে 14টা ঘর শেষ। 40 মিনিটের ভিতরে 14টা ঘর শেষ হয়ে গেছে। এই যে ফায়ার সার্ভিস ওলারা অনেক কষ্ট করতেছে, কাছে যাওয়া যায় না, অনেক কষ্ট। মানে ওরা এত ঝুঁকি নিয়ে কাজ করতেছে। আমরা ছাদের উপরে মোবাইল নেওয়া যায় না, মনে যেন মোবাইল গরমে ফাইটা যাইতেছে। কিন্তু এই যে আমাদের ফায়ার সার্ভিসের বাইরা কাজ করতেছে, দেখেন কত রিস্ক নিয়ে আগুনের মাঝখানে। এই যে আগুনের মাঝখানে, এই যে দেখেন সব শেষ, মানে এই ফাঁস পুরা শেষ। আর এখানে এই পুরান বাড়িটা অনেক ঘনবসতি, যে ফাঁসটা আগুন লাগছে এটাই অনেক ঘনবসতি। এখানকার একটা ঘরও ছিল না, একটা থেকে একটা সূত্রপাত। সব এই যে একদম মরুভূমির মতন হয়ে গেছে সব। আর হচ্ছে গরমের তাপ, এদিক দিয়ে হলো বাতাস, শেষ শেষ। দেখেন ভাঙি ভাঙি জরি জরি করতেছে, শেষ। ওইদিকে যাওয়া যায় না, কাছে যাওয়া যাইতেছে না তাপের জন্য। এমনিতে হয়েছে গরম, গরমের তাপ, আর এগুলি সব গরম হয়ে গেছে। এই যে কারেন্টের খুঁটিটা আগুন লাগে, যে আগুনে ফুটতেছে, এই যে কারেন্টের খুঁটিতে আগুনে ফুটতেছে পুরা। এই যে কবির ভাই, এটা আমাদের বড় বাড়িতে, পুরান বাড়িতে, কবির ভাই পুরান বাড়িতে আগুন লাগছে, পুরান বাড়িতে। 40 মিনিট আগের ঘটনা, 40 মিনিট আগের ঘটনা এটা। এই যে আমাদের হদ্দার কাকা আছে না, হদ্দার কাকার ঘর থেকে আগুন লাগছে, হদ্দার কাকার ঘর থেকে, হদ্দার কাকার ঘর থেকে। এই যে মন্টু কাকার ঘরে, মন্টু কাকার ঘর থেকে যায় এই যে আমাদের ফরল আমিন ভাই, এই যে মনির ভাই, মনির ভাইয়ের হয়তো মনির ভাইয়ের 4-5 ভাই ঘর সবগুলি, মনির ভাইয়ের 4-5 ভাই ঘর সব। মালিক কাকার ঘর, সোহেলের একটা এতিম ছেলে, ও প্রত্যেক দিনে দিন মজুরে কাজ করে, তার ছোট্ট একটা ঘর করছে, ছোট্ট একটা ঘর করছে। পুরা বড় বাড়ি শেষ, পুরা বড় বাড়ি। না না না, কেউ মারা যায় না, কেউ মারা যায় না, কেউ আহত হয় নাই, কেউ আহত হয় নাই, কেউ আহত হয় না। এই যে ধানের কাজ তো সবাই ওই যে সিলিন্ডারে রান্না বসা দিয়ে ধানের কাজ করতে গেছিল, আহত হয় নাই, সবগুলি ঘর। হ্যাঁ ওডিনও লাগি গেছে, মানে পুরা ওই পাশ, উত্তর পাশ পুরা যাইব গা, বাতাসের কারণে আরো ছড়াইতেছে। এটা আলিপুর গ্রাম, শাহরাস্তি ওয়ারুক স্টেশন দিয়ে আলিপুর গ্রাম, হ্যাঁ আলিপুর গ্রাম। লোকেশন কোথায়, কোন থানা? এটা শাহরাস্তি থানা, এটা শাহরাস্তি থানা, ওয়ারুক স্টেশন, আলিপুর গ্রাম। আর একটা ইউনিট এসে যদি কাজ করতো হাজীগঞ্জের, ওখান থেকে একটা বড় পুকুর ছিল, ওই পুকুরে যদি ইয়ে করতো তাহলে উত্তর পাশের ঘরগুলি বাঁচানো যেত। কাকা ওই যে পুকুরটার মধ্যে যদি লাগে তো তাহলে ওই পাশের ঘরগুলি বাঁচানো যেত। এগুলি তো গেছে কিন্তু ওই পুকুরটা লাগালে ভালো হইতো। হ্যাঁ এগুলি তো শাহরাস্তির ফায়ার সার্ভিস। আয় হাই রে, না না ভাই মোল্লা বাড়ি না, এটা হলো আলিপুর বড় বাড়ি। যে আকবর সার্গো বাড়ি আছে না, আকবর সার্গো বাড়ি, যে ইয়ে মাইনুদ্দিন ভাই, যে আর্মি মাসুদ আছে না, আর্মি মাসুদ, ওনাদের বাড়ি, বড় বাড়ি। আকবর স্যার, এই যে জহির ভাই আছে, আমগো জহির ভাই, খোরশেদ ভাই, জাহাঙ্গীর ভাই, এগুলো তো সবাই চিনে, ওই বাড়িতে, ওদের পুরান বাড়িতে।
ওদের পুরান বাড়িতে। বেশি কাছ থেকে দেখানো যাচ্ছে না, সবাই লাইভটা জয়েন করে যান যেন সবাই দেখতে পারে। আমাদের শুভাকাঙ্ক্ষী যারা দেশের বাইরে আছে সবাই যেন দেখতে পারে, সবাই যেন দেখতে পারে। একদম পুরা বাড়িতে, এই যে পুরা বাড়িতে শেষ, পুরা বাড়ি শেষ। ফায়ার সার্ভিস, হাজীগঞ্জে ফায়ার সার্ভিস আসতো, কিন্তু ওই যে কংগ্রেসে নাকি আগুন লাগছে, এই জন্য হাজীগঞ্জের ইউনিট আসতে পারিনি। শাহরাস্তি 2টা ইউনিট আসছে। হ্যাঁ, মাসুদ আমার হাজবেন্ড। আগুন এই যে এই ঘরটা আছে না, এই ঘরে এরা মানে ওগো পুরান বাড়ি আছে, ওই যে বটতলা নতুন বাড়ি, ওখানে ওরা রান্না করতে, মানে এখানে রান্না বসা দিয়ে ওখানে দানা কাজ করতে গেছে। এদিক দিয়ে সিলিন্ডার বাস্ট হয়ে গেছে, বাস্ট হয়ে ফরাদগাঁও ঘরে লাগছে। ফরাদগাঁও ঘর থেকে এদিক দিয়ে 5 ভাইয়ের ঘর, 5টা শেষ। আর পর একজন গরিব মানে ভাই বোন মা বাপ কেউ নাই, পাগল আর কি, রশিদা ফুফু বলে ওনার ঘরটা। আর ওই যে একটা ছেলে সোহেল নাম, হেঞ্জা পাগল কথা, হেঞ্জা পাগলের ছেলে, ও দিন মজুর মানে কাজ করে এই ঘরটা করে। সবাই এখানে যতগুলি আগুন লাগছে সবাই অসহায়, একদম মানে নিম্নবিত্ত। আর এগো এগো এই ঘরটা কিনছে ওই যে একজনের সিবাদি কি নিনি মোড়ে লাগাইছে এগো ঘরটা, ইয়া জয়নাল কাকা, মেস্তরি জয়নাল কাকা। হ্যাঁ, ওই দিক দিয়ে আরো বেশি, মানে যদি ফায়ার সার্ভিস আইসা, এই যে হদ্দার কাকা আছে না, হদ্দার কাকার ঘরটাই লাগছে। ওই দিক দিয়ে বিশাল বড় একটা পুকুর, ফায়ার সার্ভিস যদি ওই পাশে দিয়ে আই, এগুলি তো গেছে গায়ে, যদি ওইগুলি বাঁচাইতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিলিন্ডার আর রান্না বসাই রাখছে, হেবার কাজ করে হেরা শেষ। মন্টু কাকা কত কষ্টে ঘর করছে, অনেক কষ্ট, মানে এদিক দিয়ে যা আছে সবগুলি অসহায় করে একদম শেষ। বাজার তো ডুবে দেয় যাবে, বুঝেছ? এখন তো নেবেন, আমার তো মনে হচ্ছে বাড়তে না। এখন শুকনা না, এখন শুকনা না, তাপমাত্রা কত হচ্ছে, সব তো গরম হয়ে গেছে। ওইদিক সব দেখছেন কি অবস্থা, ওইদিকে শেষ, ওইদিক তো দেখাই যায় না, সব শেষ। আমরা দেখি আরে ভালো হতো, এই যে এগো টাঙ্কি ইয়ে করছে না, না টাঙ্কি জয়েন দেয় না, এখানে টাঙ্কিটা জয়েন দিয়ে যদি এখান থেকে পানি ছাড়তো তাইলে ছাড়তো, তাইলে এটা বাঁচি যেত গা। মোর সালে দেখো এই টাঙ্কি পানি ছিল না, এটা পানি ছিল না, এটাতে পাইপ দিলে তো প্রথমে সূত্রপাত থেকে তো ইয়ে যেত গা, এত ভয়াবহ হইতো না। শেষ এখানে মোরসালের বুঝছো যতগুলি গেছে সব অসহায় ফ্যামিলি গুলি গেছে, একে সব অসহায় ফ্যামিলি গুলি আল্লাহ এমন ভাবে পরীক্ষা নিচ্ছে, একদম সবগুলি অসহায় ফ্যামিলি। হ্যাঁ, এটা আলিপুর ওয়ারক স্টেশন, এটা শাহরাস্তি থানা ওয়ারক স্টেশন, আলিপুর বড় বাড়ি এটা। ফায়ার সার্ভিস তো ভুল দিক দিয়ে লাগাইছে, হেরা তো মনে হচ্ছে এটাই মেন রাস্তা, কিন্তু কেউ তো মেন রাস্তা দেখায় না, এটি তো গেছে, এটি যাইতো, কিন্তু ওগুলি তো বাঁচাইতে পারতো। এই দিক দিয়ে আসা পুকুরে লাগাই দিলে হয়তো ওই যে উঠান দিয়ে লাগালে এগুলো এটাও বন্ধ করতে পারতো, ওই পাশে বন্ধ করতে পারতো। বাড়ির লোক যদি দেখাই দিত, অনেক তাপ, যাওয়া যায় না, তাপের জন্য যাওয়া যায় না। এই যে সবাই দাঁড়ায় রয়েছে, সবাই পুরুষ মানুষগুলি ছেলে মানুষগুলি সবাই যদি একটু পানি দিত, আমরা তো মহিলা মানুষ যাই, আমাদের যাইতে দিচ্ছে না, যতগুলি পুরুষ মানুষ দাঁড়ায় আছে সবাই একটু পানি দিল। অনেক গরম। হদ্দার কাকার গর্তায় লাগছে, মন্টু কাকার ঘরে লাগছে। ইস, সব তাপ হয়ে রয়েছে। মন
এই গ্যাসের সিলিন্ডার একটা অনেক বাস্ট হবে, এটা এখনো বাস্ট হয় নাই নিচে। এই যে মন্টু কাকা ঘরে গ্যাস সিলিন্ডার, এটা তো আগে সাইডে আগুন চলে আসছে। নাম নাম নাম, দৌড়ো দৌড়ো, সরে যা সরে যা, একদম কাছে যায় না, গ্যাস সিলিন্ডার আগুন ধরবে। মন্টু কাকার এখানে একটা গ্যাস সিলিন্ডার আছে, এটা এখনো ইয়ে হয় নাই, উপর থেকে দেয়া যা আছে টিনের নিচে, এটা বাস্ট হইব। মন্টু কাকার এই যে গ্যাস সিলিন্ডার আছে, হ্যাঁ হ্যাঁ এখানে একটা গ্যাস সিলিন্ডার আছে। এই এখান থেকে মানুষ সইতে পারেন, এই দুর্ঘটনা ঘটবে এখনই। ওই যে এখানে একটা গ্যাস সিলিন্ডার, এই যে এর একটা মুরগির ফার্ম করছে মাত্র, মানে অল্প কয়েকদিন হয়েছে। এই যে এই মুরগির ফার্মের পিছনের অংশ পড়া গেছে পুরো, আজকে 5-6 দিন হয়েছে। আর এই যে জয়নাল কাকার ঘরটা, এই যে মাইনুদ্দিন বাড়িতে মাত্র কিনি মাত্র ইয়ে দিছে, পানি পর্যন্ত গরম হয়ে রয়েছে। এই যে জয়নাল কাকার ঘরটা অনেক কষ্ট করে করছে, মানে এর চেয়ে বেশি কষ্ট কেউ করতে পারে না। এই যে জয়নাল কাকার ঘরটা মাত্র কিনে আনছিল, এই ঘরটা কিনে আনি মাত্র লাগাইছে, এখনো পুরা কাজ কমপ্লিট করতে পারে না। এই যে পুরা শেষ, সব শেষ। যে যেমনে পারছে মানে মালামাল বাঁচানোর জন্য চেষ্টা করছে। এই যে পুকুর ঘাটে, এই যে যে যেখানে পাচ্ছে, যে খালে বিলে মেলা মারছে, শুধু যেমনে পারছে বাঁচানোর জন্য। এই যে ওই আমাদের শাহরাস্তি ওয়ারুক আলিপুর, যারা যারা লাইভটা দেখেন সবাই শেয়ার করে দেন, সবাই যেন দেখতে পারে লাইভটা। এটা হলো আলিপুর বড় বাড়ি, আলিপুর বড় বাড়িতে আগুন লাগছে। আলিপুর বড় বাড়িতে লাগছে আগুন। হদ্দার কাকার ঘর থেকে মন্টু কাকার ঘরে লাগছে, মন্টু কাকার ঘর থেকে যে ফরলামিন ভাই, নুরু ভাই, সবাই এরা 4-5 ভাই, 4-5 ভাইয়ের ঘরে আগুন লাগছে। ওই দিক দিয়ে মালিক কাকার ঘর, খালেক কাকার ঘর, সব ঘরে, সব ঘরে। এই যে জয়নাল কাকার ঘরটা মাত্র করছে, এই যে শেষ পুড়ে গেছে পুরে জয়নাল কাকার ঘরটা। এই যে না লাইভ আপনার মাসুম ভাই আছে। এই যে মালিক কাকার ঘর, মালিক কাকার ঘরও পুরা শেষ। জয়নাল কাকার ঘর, সোহেলের ঘর, শহীদ কাকার ঘর, একদম সবগুলি। শুধু এই বিল্ডিং রক্ষা হয়েছে, আর নবীর ভাইয়ের বিল্ডিং ও ধরছিল, কিন্তু ফায়ার সার্ভিস এসে ওইটাকে বন্ধ করছে, কারণ এগুলি তো শেষই। একই টাইমে কংগ্রেসে আগুন লাগবে, একই টাইমে, এই জন্য হাজিগঞ্জের ইয়ে আসতে পারে নাই, একই টাইমে কংগ্রেসে আগুন লাগছে। আর সব গরম লাগে, তুই পাইছি সব গরম লাগে। বাবারে পানি 3 লয়ে যেতেছে। আরে ভাই দেখেন যা ছেলে সোহেলে, তারপরে দি যায় এই জয়নাল কাকা, এই টাইমে নিচে ঘরটা কিনে নিচে একদম শেষ, মানে যতগুলি আগুন লাগছে সব অসহায় ফ্যামিলি, সবটির অসহায়। সোহেলের ঘরটা অনেক কষ্ট, একটা রুম করছে শুধু, কোনোভাবে একটা রুম।
হদ্দার কাকা আছে না তারা চুলের মধ্যে রান্না বসে দিয়ে বেড়ে দিচ্ছে হ্যাঁ তাই লাগছে সিলিন্ডার হদ্দার কথাই লাগছে মন্টু কাকা তাও সিলিন্ডার তো মনে সবাইকে হদ্দার কাকার কথাই লাগছে কোনো গ্যাসে ভাত বসাতে গিয়ে হ্যাঁ হ্যাঁ না এই চুলাত ভাত বসানো ছিল গে আসে বসা দিয়াতে গেছি এনে হদ্দার কাকার ঘর না মন্টু কাকার ঘর মানে যারা আছে তারা হ্যাঁ হ্যাঁ তলে ইয়ার ঘরে মন্টু কাকা ঘরে তাহলে মানে বেশিরভাগ জ্বলছে ইয়াটা মিস্ত্রিকে ঘরটা তো আমরা এখানে থাকতে পারতেছি না আমরা এখানে থাকতে পারতেছি বেটা তো ইয়া রয়েছে দেখে বেশি এত তাপে জীবন বাঁচা করতে আছে কেমন আগুন নিয়ন্ত্রণ লয়ে যাবে বেটারা হ্যাঁ মতো কানের লং ইয়া মধুলিক কেটে করলে মানে নিজে লিখে কি তাপ মধুলিক কেটে করলে মানে সব চলে যায় হ্যাঁ আবার এটার মধ্যে তো লেখা রে কোন লম্বা সব শেষ এদিক দিয়ে একটু ফাঁকা আছে হ্যাঁ হেমাতত গেল কি হ্যাঁ এদিকে ফাঁকা ছিল এই যে ফায়ার সার্ভিসের লোক আমরা এখানে দাঁড়াইতে পারতেছি না অথচ দেখেন ফায়ার সার্ভিসের লোক কি তাপে তারা ইয়ে হয়ে যাইতেছে আল্লাহ মালিকটা গেছে খালাকাটা গেছে দমলাটা গেছে হ্যাঁ তারপরে সোয়েলারটা গেছে গরুটা গেছে দুধটা গেছে ওই মনিরটা গেছে উল্টাটা গেছে রত্নাটা গেছে না কার বরিয়ার হ্যাঁ বরিয়ার একটু দিকে বরিয়ার কোনো আগুন কোনো থামাথামি নাই ফরাদগো ঘর থেকে মন্টু কাকার ঘর থেকে আগুনের সূত্রপাত মন্টু কাকার ঘর থেকে আগুনের সূত্রপাত আগুনটাকে কন্ট্রোল করলে বেটারা কাকা কিচ্ছু নাই রে আগুন তো আরো বেশি ওই যে ভিতরে কয়লা জ্বলতেছে তুই আবার ধরছে ইস রে সাইলেন্ট ড্রামে বুঝছেন সাইলেন্ট ড্রামে ধরছে এবার আগুন হাই হাই রে একই টাইমে আপনার কম গাছ আগুন লাগছে এই জন্য হাজিগঞ্জের লোক আসতে পারে নাই কম গাছ একই টাইমে কম গাছ লাগছে আগুন ওইটাই কম গাছ দিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এলা হাজিগঞ্জে আইতে পারে না সারাস্তিটা হিয়া না একই টাইমে একটা গাড়ি আছে গাড়ি হ্যাঁ এ অন আইছে কেন আহারে আরে এটা গো আয় হাই রে জয়নাল কাকা মাত্র এখন আইছে কাজের তে না রাগাইতে পারে নাই ওনাদের ঘরে মানে ওনাদের ঘর বাসি আছে ওনাদের ঘরটা শুধু বাসি আছে তাও মানে সাইডে সামান্য লাগছে যে মালিক কাকার ঘর পুরাপুরি গেছে খালেক কাকার ঘর পুরাপুরি গেছে রশিদা ফুপুর ঘরটা এই সামান্য দাঁড়ানো আছে মনে হয় আল্লাহর একটা হুকুম আছে মানে আশেপাশে সব শেষ রশিদা ফুপুর ঘরটা এমনি ফুটছে সামান্য গোটা আছে সামান্য লাগছে ওই সময় ফায়ার সার্ভিস আইছে ফায়ার সার্ভিস আছে 21 মিনিট পরে বেশি সময় লাগে না সারাস্তিতে 21 মিনিট পরে আগুন লাগতে সমস্যা কি 5 মিনিটের ভিতরে একটা ঘর শেষ হয়ে যেতে পারে যে তাপ আয় হায় রে এই যে জয়নাল কাকা এই যে জয়নাল কাকা কাজে আসিল মাত্র ঘরটা এখনো দাঁড়া করাইতে পারে না এবার ঘরের কাজ মোটে চলতেছে পুরো কমপ্লিট করতে পারে না
এই যে জয়নাল কাকা, এই যে কাকা মনে হয় কাজে আসলে অন আইছে, অন আইছে। একা সবচেয়ে অসহায় ফ্যামিলি, একা সবচেয়ে অসহায়, এত কষ্ট করে ঘরটা করছে। এন ঘরে কাজে বাকি রয়েছে, মেস্তুরি কাজ করে, এক জায়গায় যে মেস্তুরি কাজ করে আবার নিজের টুকু করে, আবার নিজের টুকু করে, একা শেষ সব। এটা আলিপুর বড়বাড়ি, আরো মানে 40-45 মিনিট আগে লাগছে, 40-45 মিনিট আগে। হ্যাঁ হ্যাঁ, আলিপুর বড় বাড়িতে আগুন লাগছে, আলিপুর বড় বাড়ি, আলিপুর বড় বাড়ি। এটা শাহরাস্তি থানা, ওয়ার্ক স্টেশন, ওয়ার্ক স্টেশন দিয়ে আসে। পুরা সব অন্ধকার, এখনো থামাইতে পারে না, বাতাস আছে তো, আরো রৌদ্র। এই যে সব অন্ধকার, কিচ্ছু দেখা যায় না, কি দেখাবো। কোন বাড়িতে কখন লেগেছে? আলিপুর বড় বাড়ি, আলিপুর বড় বাড়িতে। হাসিম ভাই আসসালামু আলাইকুম। আসলে ভাই আগুন লাগছে যে মন্টু কাকার ঘর থেকে লাগছে, বুঝছেন? মন্টু কাকার ঘর থেকে যে গ্যাস সিলিন্ডারে ভাত বসাইছিল, ভাত বসাদি মনে হয় যে ধান টানে কাজে গেছি কিন মনে ছিল না, ওখান থেকে আগুন লাগছে। মন্টু কাকার ঘর থেকে যে ফরাদ গো ঘরে, মহিন গো ঘরে লাগছে, মহিন গো ঘর থেকে মেস্তুরি গো ঘরে লাগছে। এরপর হলো যায় যে ফরলামিন গো ঘর, সবগুলি নবীর ভাইয়ের ঘরে লাগছে, ওই যে বিল্ডিং এর কারণে ওটা বেঁচে গেছে আর কি। আর যে রশিদা ফুপুর ঘরটাও ফুটছে সামান্য, পশ্চিম পাশে লাগছে সামান্য, সরকারের দৃশ্য। এই যে মালিক কাকার ঘর, তারপরে দিয়ে যায় সোহেলের ঘর, শহীদ কাকার ঘর, জানে আলম শহীদ জানে আলমের ঘর, জানে আলম না সরি হানজা কাকার ঘর। ধোঁয়া বেশি ঘুরতে পারি না। ওই যে ছাদে গেছিলাম, ওখানেও অনেক তাপ, অনেক ধোঁয়া। আর হইলো রোদ্রের যেমন তাপ তেমনি টিনের তাপ, আর সব পানি আগুনের মতো হয়ে রয়েছে। যে পানিতে কোনো পানা দেওয়া যায় না, কোথাও যাওয়া যায় না। আর সব বেশিরভাগ ঘরে ঘরে সিলিন্ডার, তো গ্যাসে এমনি লাইন গ্যাসও আছে, সিলিন্ডারও আছে, কখন কোন দুর্ঘটনা ঘটে। সাদাত ভাই আপনার মাসুদ ভাই নরসিংদী উনি এই যে বসুন্ধরা জয়েন করছে, নরসিংদী আছে, উনি বসুন্ধরা গ্রুপে জয়েন করছে। তো না শাকিলদের ঘরের ওইদিকে যায় নাই, শাকিলদের ঘরের এই পাশে তো ওই যে মাইনুদ্দিন ভাই বিল্ডিং করছে, যে এই জন্য ওইদিকে যাইতে পারে নাই। তারপরে মাইনুদ্দিন ভাইয়ের একটা ছোট ঘরে ওনারা থাকে আর কি, ওখানে মালটাল রাখে, ওইটা তো লাগছে সামান্য, মানে ফায়ার সার্ভিস আর ওইটা বন্ধ করছে না, ওইদিকে যায় নাই। মানে এই যে মাইনুদ্দিন ভাইয়ের ঘর থেকে উত্তর পাশে যতগুলি ঘর আছে সবগুলি। এখন আপাতত ওই যে মালিক কাকার ঘর পর্যন্ত আছে, আগুন মোটামুটি বন্ধ আছে, মোটামুটি বন্ধ, শুধু ধোঁয়া আর ওই যে গরমের তাপে একটু পর আগুন ধরে যাচ্ছে। বাবা এখন আবার দক্ষিণ দিকে বাতাস, ও বাবা টাকা যারা সব অবস্থা শেষ। ও
এই যে ওনাদের এই ঘরও লাগছে, এটা মাত্র 5-6 দিন হয়েছে এই ঘরটা ইয়ে করছে মুরগির খামার করার জন্য, ওটার পিছন দিয়ে লাগছে, এটার পিছনে। এই যে এই যে এই যে ঘরটা এদিক দিয়ে পুড়ে গেছে সব, এই যে মুরগির বাচ্চা, কবুতরের বাচ্চা, আয় হ্যারি, এই যে ঘর মনে হয় 14-15টা বিল্ডিংও লাগছে। বিল্ডিং এর মানে বিল্ডিং তো এই জন্য ভিতরে যাইতে পারে না, ওই যে আশেপাশে পর্দা টর্দা পড়া গেছে। এই যে নবীর বাড়ির বিল্ডিং দেখা যাচ্ছে। আর এই যে ছোট্ট রশিদা পুকুর ঘরটা, সবাই অনেক চেষ্টা করছে ওনার ঘরটা বাঁচানোর জন্য, তাকানো যাচ্ছে না। ভাই আমার বাড়ি তো আমাদের আলিপুর বড় বাড়ি, কিন্তু আমরা পুরান বাড়ি থেকে নতুন বাড়িতে চলে গেছি, তো এখানে মাস্ক নাই। খালেক কাকা মালেক কাকা মাহিরাবু, খালেক কাকা মালেক কাকা দুজনে ঘর পুড়ে গেছে। মানে খালেক কাকার ঘরে কোনো নিশানা নাই, মালেক কাকার ঘরের ওইদিকে ধোঁয়ার জন্য কিছু দেখা যায়। যে খালেক কাকার ঘর কিচ্ছু নাই, ওই যে বড় টিনের চালটা দেওয়া যায় ওটা সুমন ঘর, নতুন ঘর। আর এই দিক দিয়ে কিচ্ছু নাই। আর এই যে রশিদা পুকুর দোসালা ঘরটা একটু বাঁচি আছে, দেখছেন আমাকে ফায়ার সার্ভিস যে ভাইয়েরা, মানে আমরা ছাদের উপরে, তারপরে তাপের জন্য থাকতে পারতেছি না, নিজেদের শরীর ঠান্ডা করে আবার আগুন বন্ধ করতেছে। সাদত ভাই মাহি তো কলেজে গেছে, কিন্তু ছোট ছেলেটা আমার সাথে আসছে, আমার এক কাকি শাশুড়ির কাছে দিয়ে আসছি ওরে। সমস্যা হলো বাড়িতে তালা তুলা লাগাই নাই, পুরো বাড়ি খালি, ওই পাশ কেউ নাই, জানি না কি হাল হয়। হ্যাঁ হ্যাঁ, খালেক কাকার পুরা ঘর, খালেক কাকার ঘরে কিচ্ছু নাই, এই যে কিচ্ছু নাই। মানে খালেক কাকার ঘর, আর হলো সোহেলের ঘর, আর হলো শহীদ কাকার ঘর, তারপরে জয়নাল কাকার ঘর, আর এই যে ফরল আমিন ভাই আছে, যে মনির ভাইয়ের 4-5 ভাই, একটাও নাই ঘর। মন্টু কাকার ঘর, যে আকবর স্যার গো আগের পুরান ঘরটা, আর হইলো হদ্দার কাকার ঘরটা, এগুলি এগুলি। আর হইলো এদিক দিয়ে হইলো এই যে সাদত ভাই বলে, যে সাদত ভাই ওনাদের এই যে ফার্মে লাগছে, এই যে জালি টালি সব পড়া গেছে, এই যে জালি পড়া গেছে, উপর দিয়ে পড়া গেছে। এই যে মুরগির বাচ্চা টাচ্চা সব কিছু কিন্তু এখানে, এই যে এই যে পানি শেষ। আমাদের ওই যে ছোট নোয়া পুকুর বলে, ওইটা পানি শেষ অলরেডি, পুকুরের পানি শেষ। যদি ওই পুকুরটা না লাগে, বড় পুকুরে লাগাইতো, তাহলে এই দিক দিয়ে সবগুলি ঘর বাঁচতো, সবগুলি ঘর। মানে ওই যে বাড়ির মানুষে ভুল জায়গা দেখাই দিচ্ছে, পুকুরে পানি শেষ, পুকুরে পানি নাই, পুকুরে পানি নাই, এই যে পুকুরে পানি নাই, পুকুরে পানি শেষ। যদি মসজিদের এই দিক দিয়ে আসি, বড় পুকুরে লাগাইতো, তাইলে যে মালেক কাকা খালেক কাকার এগো ঘরগুলি বাঁচলো। কারণ এগুলি তো প্রথমে, এগুলি 10 মিনিটের ভিতরে পড়া গেছে যে এই 3টা ঘর। মন্টু কাকা, তারপরে হদ্দার কাকা, আর যে আমরা আকবর সার্গ ঘরটা, এই 3টা 10 মিনিটের ভিতরে পুড়ে গেছে গা। যে পুকুরের পানি শেষ, পুকুরে পানি নেই, যেভাবে তাপ বাতাস, আবার আগুন লাগবে এখন আবার ফায়ার সার্ভিসের লোক যদি ওই যে বড় পুকুরে আসে, বড় পুকুরে আসি যদি লাগে, পানি নাই, এই যে বন্ধ গেছে সব, পুকুরে পানি শেষ, বন্ধ গেছে। এই যে কান্নাকাটি করতেছে সবাই, তাপের জন্য যাওয়া যাইতেছে না, অনেক তাপ। এই ঘরটা অনেক ঝুঁকিপূর্ণ, পিছনের অংশ পুরো ভেঙে গেছে, আমি নিচে চলে যাই। এটা পিছনের অংশ পুড়ে গেছে, শুধু সামনের অংশ ভালো আছে। অনেক ধোঁয়া, আগুন লাগছে গ্যাস সিলিন্ডারে। ভাত বসায় রাখছিল, ভাত বসায় ধানের কাজ করতে গেছে, ওখান থেকে ভাতের পাতিল টাতিল পুড়ি আগুন ধরছে। হ্যাঁ, খালে পানি আছে, খালে লাগাইতেছে, এই যে খালে পানি লাগাইতেছে।
ও খালে ফাড়ি লাগাইতেছে প্রচন্ড ধোঁয়া। লাগাইতেছে বড় ফুসকুনিতে লাগাইতেছে। আসলে আমার বাড়িতে একটু যাওয়া দরকার। মাইরাব্বু তুমি যদি লাইভে থাকো ইয়ে কারে বলবা বাড়িতে একটু দেখতো, সবই তো আইসা পড়ছে। আমি চলে যাই, বাড়িতে জিনিসপত্র আছে তো, তালা মাইরে আসি আমি। সবাই ভালো থাকেন, আসলে আবার লাইফ স্টাইল এদিক দিয়ে তো যাওয়া যাইব না, বাড়িতে তালা মাইরে আবার আসতে হবে। চোখ জ্বলতেছে আমার, হার্টের প্রবলেম, বুকে তাপ লাগতেছে প্রচুর। এই যে পানি শেষ, সবাই এখন এই যে ইয়ে দিয়ে সিঁচতেছে, বল বাটি যা পাইতেছে তা দিয়ে দিতেছে, পানি নাই। মাহি তো কলেজে, মাহি আজকে মোবাইল নিছে। মাহির আব্বু তুমি একটু মাহিরে ফোন দাও তো, বাড়িতে আসতে তাড়াতাড়ি। মাহি কলেজে গেছে, মাহিরে একটু ফোন দিয়ে বলো বাড়িতে আসতে। এই যে পানি, পানির এত তাপ, পানিতে কোনো ফাঁড়া দেওয়া যায় না, কিভাবে যাবো।